রামিসার বাবা বিচার চায় না। তার এইরকম হৃৎপিণ্ড, প্রতিটা বাবার কাছে তার মেয়েটা হৃৎপিণ্ড হয়ে থাকে। আমিও একটা মেয়ের বাবা। সেই মেয়েটাকে এইভাবে ধর্ষণ করে এত নৃশংসভাবে হত্যা করছে, তার বিচার চায় না। একবার ভেবে দেখছেন যে রাষ্ট্রের প্রতি, দেশের প্রশাসনের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি কতটা অনীহা, কতটা ক্ষোভ, রাগ থাকলে এই ধরনের স্টেটমেন্ট দিতে পারে একটা বাবা? একটাবার ভাবেন। দেখেন, বর্তমানে ঘটে যাওয়া এই 2026 সালে ঘটে যাওয়া বা গতকালকে ঘটে যাওয়া ঘটনাগুলার বিচার করে না, বিচার করতে চায় না, তারা নিশ্চুপ। অথচ তারা কথা বলে সেই 50 বছর বা 54 বছর আগেকার কাহিনী নিয়ে। 71-এর সময় কে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করছে, কে যুদ্ধ অপরাধী ছিল, কে রাজাকার ছিল, সেইগুলার বিচার করতে চাও। এই কথা থেকে কি আপনার মনে এক বিন্দু পরিমাণ সন্দেহের সৃষ্টি হয়নি যে আসলে কি এরা বিচার চায় না অন্য কোনো কিছু চায়? এরা যদি বিচারই চাইতো, দেখেন রাজাকার কি শুধু ওই জামাতের ভিতরেই ছিল, দাড়ি টুপিওয়ালারাই? রাজাকার বিএনপির ভিতরে ছিল না? বিএনপির ভিতরে তো স্বীকৃত, ইন্টারন্যাশনালি স্বীকৃত রাজাকার আছে। তাদের কথা কেউ বলে কখনো? বলে না। দেখেন, স্বয়ং আওয়ামী লীগ, খুদ আওয়ামী লীগের ভিতরে, আওয়ামী লীগ যখন একটা রাজাকার লিস্ট করতেছিল, তখন আওয়ামী লীগের সংখ্যা যখন দেখা গেল বেশি রাজাকার, তখন কিন্তু তারা ওই লিস্টটাই বাদ দিয়ে দিছে। এর থেকেই তো প্রমাণিত যে আসলে তারা প্রকৃতপক্ষে কোনো বিচার চায় না। তারা যুদ্ধ অপরাধী বলেন আর ওই সময়ে যারা আমার মা বোনদেরকে ধর্ষণ করছে, যে অপরাধের কথাই বলেন, তারা কোনো বিচার চায় না। তারা চায় রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে দমন করতে, প্রতিপক্ষকে দমিয়ে রাখতে, তাদেরকে যেন, তারা যেন ভালোভাবে রাজনীতি করতে না পারে, তাদেরকে শুধু দমন করাই তাদের প্রকৃত লক্ষ্য। বিচার তাদের কোনো কিছু না। যদি বিচারই লক্ষ্য হইতো, দেখেন এখন এই গতকালকে এই রামিসার মতো মেয়েদেরকে, শিশু, বাচ্চা শিশুদেরকে ধর্ষণ করে মেরে ফেলতেছে, এদেরকে নিয়ে কেউ কথা বলে না। এদেরকে নিয়ে এরা একদম নিশ্চুপ কেন? এগুলার বিচার করলে কি ক্ষতি হবে কোনো? আমি যদি থাকতাম, জানেন, আমার যদি ক্ষমতা থাকতো, আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডিএনএ টেস্টের ব্যবস্থা করে দিতাম। কয়েক ঘন্টার ভিতরে ডিএনএ টেস্ট পাওয়া যায়, রেজাল্ট পাওয়া যায়, সেটার ব্যবস্থা করে দিতাম। ডিএনএ টেস্টের পরে যদি প্রমাণিত হয়, তারপরে তো কোনো কথা থাকে না। প্রমাণিত হওয়ার পরে দেখা, আপনার 2 থেকে 3 দিনের ভিতরে ফাঁসি কার্যকর। এটা শুধুমাত্র ধর্ষণ কেসের জন্য থাকতো। এই ডিএনএ টেস্টের যে ফ্যাসিলিটিটা, এটা শুধুমাত্র ধর্ষণ কেসের জন্যই ইমিডিয়েট অ্যাকশন হবে এবং ফাঁসি ইমিডিয়েটলি কার্যকর করা হবে 3 দিনের ভিতরে। দেখতেন দেশে ধর্ষণ একদম বন্ধ হয়ে যেত। কিন্তু এরা এগুলা করে না কেন? কি ক্ষতি হবে এদের? আসলে এদের তো কোনো ক্ষতি নাই, কিন্তু এরা চায় না বিচার। এরা দেখেন, আমার না মাঝে মাঝে জানতে ইচ্ছা হয় যে এই প্রধানমন্ত্রীর মেয়ে বা নাতনি, বা আমাদের মন্ত্রী এমপি এদের মেয়ে বা নাতনি, এদের কাউকে ধর্ষণ করলে কি এইভাবে বিচারহীনতায় থাকবে? তারা কি এইভাবে চুপ থাকবে? বিচার প্রতিষ্ঠিত হবে না? আমার খুবই জানার ইচ্ছা, দেখার ইচ্ছা। যদি কেউ এরকম ঘটনা ঘটাইতে পারে, আমি তাকে খুবই ধন্যবাদ দেব। আর তখন শান্তিও লাগবে যে আসলে দেখা যাইতেছে যে না, প্রধানমন্ত্রীর মেয়ে ধর্ষিত হয়েছে, প্রধানমন্ত্রীর নাতনি ধর্ষিত হয়েছে, এমপিদের মেয়ে নাতনি ধর্ষিত হয়েছে, তাদেরও তো বিচার হয়নি, তাহলে আমি কি চ্যাটের বাল? আমার কি, আমার মেয়ে বা আপনার মেয়ে ধর্ষিতা হলে তাদের বিচার হবেই বা কেন? তখন শান্তি লাগতো, ভালো লাগতো। কিন্তু এখন তো সেইটা না। দুঃখ লাগে, হতাশ হই, আফসোস লাগে যখন দেখি যে আমাদের মতো এই নতুন প্রজন্ম সেই 71-71 নিয়ে খেলা করে। দেখ ভাই, চোখটা একটু পরিষ্কার করে খুলে দেখ, চশমাটা তো রঙিন, চশমাটা তো চোখ থেকে সরিয়ে দেখ। আসলে এই 71 নিয়ে এরা কোনো কিছু ওন করে না, এরা শুধু রাজনৈতিক ফায়দা লুটতে চায়। এই জন্য জামাতকে দোষারোপ করে, যাদেরকে দোষারোপ করলে, যাদেরকে বিচারের আওতায় আনলে তাদের ফায়দা হবে, শুধু তাদেরকেই করে। তা না হলে রাজাকার সব দলই আছে, অন্যগুলা চুপ, কিন্তু জামাতের বেলায় চুপ না কেন?